মোহাম্মদ ইবনে ইয়াইয়া ইবনে আবদুল্লাহ আল নাই সাবুরি রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। তখন আকরা ইবনে হাসিব আত তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছরে কি হজ ফরজ? তিনি চুপ থাকলেন। তারপর আমি যদি বলতাম হ্যাঁ, তবে ফরজ হয়ে যেত তোমাদের উপর। তখন তোমরা তাও শুনতেও না এবং অনুগত করতে না, কিন্তু হজ তা একবারই ফরজ। হাদিসটি সহিহ নাসাইতে দ্বিতীয় খণ্ডে 2620 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে আন নাসাইর হাদিস পর্ব নম্বর 24, হজের বিধানসমূহ, অধ্যায় নম্বর 1, হজ ফরজ হওয়া প্রসঙ্গে নিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক আল মুকরিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, মহান ও মহিমান আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছর কি হজ ফরজ? তিনি চুপ থাকলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই 3 বার এই কথা বলল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে অবশ্যই তা ফরজ হয়ে যেত। আর যদি ফরজ হয়ে যেত, তাহলে তোমরা তা পালন করতে সক্ষম হতে না। আমি যা বলি তা বলতে দাও, কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে অধিক প্রশ্ন করার কারণে, তাদের নবীর সাথে মতবিরোধের কারণে। আমি যখন তোমাদের কোনো কাজের নির্দেশ দিই, তোমরা তা সাধ্য অনুযায়ী পালন করো। আর যেই কোনো কাজ করতে নিষেধ করি, তা তোমরা পরিত্যাগ করো। হাদিসটি নাসাইতে দ্বিতীয় খণ্ডে 2619 নাম্বার রয়েছে। অর্থাৎ একবার হজ ফরজ হয়েছে, একবারই করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বছর একবার বিদায় হজ করেছেন। হযরত উম্মুল আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হবার আদেশ দেওয়া হতো। এমনকি আমরা কুমারী মেয়েদেরকেও আনন্দমহল হইতে বের করতাম এবং ঋতুবর্তী মেয়েদেরকেও তারা এবং পুরুষদের পিছনে থাকত এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দোয়ার সাথে দোয়া করত। সেই দিন বরকত এবং পবিত্রতা তারা আশা করত। হাদিসটি সহিহ বুখারীতে 971 নম্বরে রয়েছে, 324 নম্বর রয়েছে। এটি মাসলাগত হাদিস, হক্কানি আলেম ওলামা থেকে জেনে নেবেন। তবে ঈদগাহে মেয়েদের যাওয়া সুন্নত এবং দান করা সুন্নত। মিনার দিনগুলোতে এবং সকাল আরাফায় যাওয়ার সময় তাকবীর বলা। মোহাম্মদ ইবনে আবু বকর সাকাফি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা সকালবেলায় মিনা হইতে যখন আরাফাতের দিকে যাচ্ছিলাম, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তালবিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কী রূপ করতেন? তিনি বললেন, তালবিয়া পাঠ তালবিয়া পড়ত, তাকে নিষেধ করা হতো না। তাকবীর পাঠ করা তাকবীর পাঠ করত, তাকেও নিষেধ করা হতো না। হাদিসটি সহিহ বুখারীতে 970, 1659, সহিহ মুসলিমে 46 নম্বরে রয়েছে। ঈদের সলাতের জন্য সকাল সকাল যাত্রা করা। আব্দুল্লাহ ইবনু বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা শাস্তের সলাতের সময় ঈদের সলাত সমাপ্ত করতাম। বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানের দিন আমাদের নিকট উদ্দেশ্যে খুতবা দেন। তিনি বলেন, আজকের দিন আমাদের প্রথম কাজ হইল সলাত আদায় করা, অতঃপর ফিরে এসে কোরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের রীতি পালন করল। যে ব্যক্তি সলাতের পূর্বে জবাই করে তা শুধু গোশত খাওয়ার হবে, যা সেই পরিবারের জন্য তাড়াতাড়ি করে ফেলেছে, কোরবানির সাথে এর কোনো সম্পর্ক নেই। তখন আমার মামা আবু বুরাইদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো সলাতের পূর্বে জবাই করে ফেলেছি। তবে এখন আমার নিকট এমন একটি মেষশাবক আছে যা মুহসিনা 1 বছর মেষের চাইতেও উত্তম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্থলে এটি কোরবানি করে নাও, অথবা তিনি বলেন, এটি জবে করো, তবে তুমি ব্যতীত এটা কারোর জন্য বৈধ নয় এবং যথেষ্ট হইবেও না। 968 নম্বর হাদিস, 951 নম্বর হাদিস, সহিহ বুখারী প্রথম খণ্ড।